ভেবেছিলাম স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্ট যখন কিছু রিভলিউশনারি জিনিস তো দেখবই, বাট কোথাও গিয়ে মনটা ভরলো না। কোথাও ইমপ্রুভমেন্ট দেখলাম, তো কোথাও আবার ডাউনগ্রেডও দেখলাম। সো সব নিয়ে কথা বলবো, এই সিরিজের তিনখানা মোবাইল, তার প্রাইসিং, তার অফার, তার সেল, সব কিছু। সো ভিডিও শুরু করি। Hey guys, this is your brother Ron from Technical Adda Hot. যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডু ভিজিট আওয়ার চ্যানেলস প্লেলিস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি, কারণ আমরা ডিফারেন্ট অ্যান্ড নিউ কাইন্ড অফ টেক ভিডিওস বানিয়ে থাকি। তো সবার আগে আমরা যদি ডিসপ্লে পোর্শনে আসি তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আমরা সবাই জানি স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে ইজ দ্য বেস্ট ওয়ান ইন দ্য মার্কেট রাইট নাও। সুতরাং ডিসপ্লে কেন, যে কোনো পোর্শনে আমরা পাশাপাশি তিনখানা মোবাইলকে নিয়ে কথা বলবো, S21, S21 প্লাস আর S21 আলট্রা। তো তিনখানা মোবাইলের মধ্যে প্রথম যে দুটো ভেরিয়েন্ট রয়েছে S21 আর S21 প্লাস, তাদের ডিসপ্লে সব কিছু সেম স্পেসিফিকেশান, শুধুমাত্র সাইজটা ডিফারেন্ট। তাই জন্য আমরা প্রথম দুটোকে নিয়ে আগে কথা বলি। 6.2 ইঞ্চের একটা FHD প্লাস রেজলিউশনের ডায়নামিক অ্যামোলেড 120 হার্টজের রিফ্রেশ রেট ওয়ালা স্ক্রিন দেওয়া রয়েছে S21-এ, আর প্লাসে রয়েছে কি 6.7 ইঞ্চের। তো এটাই পার্থক্য ছিল। এছাড়া এখানে 1300 নিটসের একটা ব্রাইটনেস দেওয়া রয়েছে, HDR10+ সার্টিফাইড রয়েছে, গরিলা গ্লাস 7-এর প্রোটেকশন দেওয়া হয়েছে, গরিলা গ্লাস 7 বা গরিলা গ্লাস ভিক্টাস। এরপরে যদি আমরা S21 আলট্রাতে যাই সেক্ষেত্রে আমরা একটু হেরফের দেখতে পাবো, যেমন 6.8 ইঞ্চের কোয়াড HD প্লাস রেজলিউশন রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, S21 আর S21 প্লাসে 48 থেকে 120 হার্টজ এর মধ্যে রিফ্রেশ রেট অ্যাডাপটিভ, অর্থাৎ অ্যাডাপ্ট করে নেবে। সেক্ষেত্রে S21 আলট্রাতে 10 to 120 হার্টজ অবধি অ্যাডাপ্ট করতে পারবে। তো সুতরাং এখানে একটা পাওয়ার সেভিংয়ের ব্যাপার চলে আসবে, অনেকটা বেশি পাওয়ার সেভ করবে S21 আলট্রা। এছাড়া 1500 নিটসের ব্রাইটনেস দেওয়া রয়েছে, যেটা আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ব্রাইটনেস ইন দ্য মার্কেট। তো এরপরে রয়েছে গরিলা গ্লাস 7-এর প্রোটেকশান, আর কি HDR10+ সার্টিফাইড। ব্যাস, শেষ এই পর্যন্তই। সুতরাং ডিসপ্লে নিয়ে আমার কিছু বলার নেই, তবে একটা কথা বলবো, S21 আর S21 প্লাসে রয়েছে FHD প্লাস ডিসপ্লে। তো সেক্ষেত্রে S21-কে তাও শ্যুট করতে পারে, তার কারণ প্রাইসিংটা অনেকটা কম রাখা হয়েছে, আসবো সেটা নিয়ে। বাট S21 প্লাস সেটাতে একদমই শ্যুট করে না, কারণ তার প্রাইসিং কিন্তু খুবই প্রিমিয়াম রাখা হয়েছে। যাই হোক, আমরা নেক্সট সেকশানে আসি। যদি আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এর পিছনে যে ক্যামেরা কাট আউট দেওয়া হয়েছে এটা কিন্তু হিট অ্যান্ড মিস টাইপের ব্যাপার হয়ে গেছে, কারণ কেউ বলছে খুব ভালো, আবার কেউ বলছে খুব খারাপ, কারণ জাইগান্টিক লাগছে ক্যামেরা বাম্প। তো আমার কাছে আমি বলবো পার্সোনালি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। মনে হচ্ছে এটা একটা ফিউচারিস্টিক কিছু একটা ব্যাপার মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই এটা নিয়ে, তবে অনেকের কাছে অনেক রকম মনে হচ্ছে, তো সেক্ষেত্রে লাগতেই পারে। তো এরপরে যদি আমরা বিল্ড নিয়ে আসি, তো বিল্ড পোর্শনে আমি বলবো যে S21-এ রয়েছে প্লাস্টিকের বিল্ড, পলিকার্বনেট। তো সেক্ষেত্রে আমি জানি না এটা এত প্রিমিয়াম একটা মোবাইলে কি করে দিচ্ছে, এটা আগের বারও দেখা গেছে, কেন করে আমি জানি না স্যামসাং। এরপরে যদি আমরা প্লাস আর আলট্রাতে আসি তাহলে সেক্ষেত্রে গ্লাস একটা দেওয়া রয়েছে, ম্যাট ফিনিশের সাথে আসছে এই গ্লাস, এবং গরিলা গ্লাস 7-এর প্রোটেকশানও রয়েছে পিছনে। এছাড়া IP68 রেটিংস রয়েছে তিনটে মোবাইলে। সুতরাং ঠিক আছে, বাট S21-এ ফার্স্ট কথা FHD প্লাস ডিসপ্লে, সেকেন্ড কথা প্লাস্টিক, নট সো ইমপ্রেসিভ। যদি আমরা এরপরে প্রসেসরে আসি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো তিনটে মোবাইলে S21 প্লাস আর আলট্রা, তিনটে মোবাইলে কিন্তু স্ন্যাপড্রাগন 888-এর উপর বেস করে লঞ্চ করা হয়েছে। বাট যদি আমরা দেখি যে কন্টিনেন্টাল কান্ট্রিতে কিসের উপর বেস করে লঞ্চ করা হচ্ছে, তাহলে আমরা দেখবো যে Exynos 2100 উপর বেস করে করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে তাহলে অনেকেরই কোশ্চেন আসবে যে তাহলে আমরা স্যামসাং ছেড়ে কেন Exynos ইউজ করবো, যেটা বরাবরেরই কোশ্চেন থাকে, কারণ ব্যাটারি পারফরমেন্স খারাপ থাকে, গ্রাফিক্যাল পারফরমেন্স খারাপ থাকে। তো কোশ্চেনটা লজিক্যাল, বাট আমি তোমাকে এটুকুনি বলতে পারি এবছরের যে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর রয়েছে তার থেকে কিন্তু কিছু কিছু জায়গায় থিওরিটিক্যালি এগিয়েও রয়েছে Exynos-এর 2100, আবার কিছু কিছু জায়গায় পিছিয়েও রয়েছে। সুতরাং আমরা যেটা ভাবছি, যতটা অভাব বোধ করবো ভাবছি, ততটা কিন্তু অভাব বোধ করবো না স্ন্যাপড্রাগন ইউজ করতে না পেরে। যেমন কী কী জায়গায় এগিয়ে রয়েছে তার যদি উদাহরণ দিতে যাই সেক্ষেত্রে আমি বলবো যে এই Exynos-এর প্রসেসরে কিন্তু আমরা 4G বেটার স্পিড পাবো, তার কারণ 4G LTE CAT 24 ইউজ করা হয়েছে, যেখানে স্ন্যাপড্রাগনে LTE CAT 22 ইউজ করা হয়েছে। এছাড়া .AV1 কোডেক ইউজ করা হয়েছে, যার জন্য তুমি মোবাইলে 8K 60 FPS পর্যন্ত ভিডিও দেখতে পারবে, যেটা কিন্তু স্ন্যাপড্রাগনে করা পসিবল না। এরপরে যদি আমরা কোথায় পিছিয়ে আছি সেটা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে GPU-তে পিছিয়ে আছে। তোমরা যদি চাও আমি একটা এক্সট্রা ভিডিও বানাতে পারি যে স্ন্যাপড্রাগনে 888 ভার্সেস Exynos 2100 কোথায় এগিয়ে রয়েছে কোথায় পিছিয়ে রয়েছে, সেটা আমরা জানবো। আমার নিজেরও ভিডিওটা বানাতে খুব ভালো লাগবে।
এর পাশাপাশি যদি আমরা র্যাম রমের ভেরিয়েন্ট দেখি তাহলে আমরা দেখবো 8 জিবির পাশাপাশি 128 আর 256 জিবির একটা ভেরিয়েন্ট পাবো। আর S21 প্লাসে আমরা যদি দেখি তাহলে 8 জিবির পাশাপাশি 128 আর 12 জিবির পাশাপাশি 256 জিবির একটা ভেরিয়েন্ট পাচ্ছি। আর S21 আলট্রাতে স্টার্টিংয়ে হচ্ছে 12 জিবি র্যাম দিয়ে, 12 জিবি র্যামের পাশাপাশি 128 আর 256 জিবি পাচ্ছি। আর 16 জিবি র্যামের পাশে কিন্তু আমরা পাচ্ছি 512 জিবি ইন্টারনাল স্টোরেজের একটা ভেরিয়েন্ট। তিনটের ক্ষেত্রেই ইউজ করা হয়েছে UFS 3.1 স্টোরেজ, LPDDR5 র্যাম। তবে একটা জিনিস যেটা আমার খুব খারাপ লেগেছে যে আগের বার একটা এক্সপেন্ডেবল মেমোরি অপশান ছিল, বাট এবার কিন্তু সেই অপশানটাকে তুলে দেওয়া হয়েছে, নন এক্সপেন্ডেবল মেমোরি করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো ডাউনগ্রেড, আবার কিছুটা লজিক্যালও। তার কারণ হচ্ছে যদি মেমোরি কার্ড ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে যদি মেমোরি কার্ডের স্পিড কম থাকে, কারণ এখানে UFS 3.1 মেমোরি ইউজ করা তাহলে মোবাইল কিছুটা স্লো ফিল হবে, যার জন্য লজিক্যাল মনে হতেও পারে। যাই হোক, দেখা যাক, কন্টিনিউ করি নেক্সট সেকশনে। এরপরে আমরা যদি মোস্ট ইন্টারেস্টিং সেকশন অর্থাৎ ক্যামেরাতে আসি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো S21 আর S21 প্লাস এই দুটো মোবাইলের ক্ষেত্রে কিন্তু অন পেপার অ্যাটলিস্ট যে ক্যামেরা স্পেসিফিকেশন দেওয়া রয়েছে সেটা কিন্তু সেম। তো এই দুটো নিয়ে আগে কথা বলি। 12 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা সেন্সার রয়েছে, তার সাথে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, তার সাথে 64 মেগাপিক্সেলের একটা টেলিফোটো ক্যামেরা রয়েছে। তো সব কিছু সেম। এছাড়া রয়েছে যদি আমরা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এবং 30x অব্দি হাইব্রিড জুম করা যাবে দুটো মোবাইলের ক্ষেত্রে। এরপরে যদি আমরা S21 আলট্রার ক্ষেত্রে আসি তাহলে S21 আলট্রাতে রয়েছে 108 মেগাপিক্সেলের একটা সেকেন্ড জেনারেশন সেন্সার, যেটা মেন সেন্সার হিসেবে ইউজ করা হয়েছে। এছাড়া 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে এবং দুখানা এখানে টেলিফোটো ক্যামেরা ইউজ করা হয়েছে 10 মেগাপিক্সেলের। প্রথম 10 মেগাপিক্সেলের ক্যামেরা যেটা 3x অব্দি অপটিক্যাল জুম করা যাবে, আর পরেরটা পেরিস্কোপিক জুম লেন্স যেটা কিন্তু 10 মেগাপিক্সেলের কিন্তু 10x অপটিক্যাল জুম করা যাবে। এর পাশাপাশি রয়েছে 40 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 100x অব্দি হাইব্রিড জুম। সুতরাং বলাই যাচ্ছে যে খুব বেশি ইমপ্রুভ রয়েছে S21 আলট্রা অন্য দুটো মোবাইলের থেকে, অনেকটা ডিফারেন্স রয়েছে। সুতরাং এছাড়া যদি আমরা দেখি যে আর কি ডিফারেন্স রয়েছে বা আর কি ইমপ্রুভমেন্ট রয়েছে আগের বারের থেকে, তাহলে আমরা দেখব যে নাইট মোড কিন্তু সুপার ইমপ্রুভ বলে দাবি করা হচ্ছে স্যামসাংয়ের পক্ষ থেকে। এছাড়া 12 বিট HDR মোডে ভিডিও করা যাবে, যেটা কিন্তু ট্রুলি এক্সেপশনাল। এছাড়া যদি তুমি হেডফোন লাগিয়ে থাকো তাহলে মোবাইলের মাইক আর হেডফোনের মাইক তুমি একসঙ্গে ইউজ করতে পারবে। এছাড়া ডিরেক্টরস ভিউ বলে একটা অপশন দেওয়া রয়েছে। এরকম কিছু অনেক কিছু সফটওয়্যারে ম্যাজিক করা রয়েছে, কারণ আমরা জানি যে স্যামসাং বরাবরই তাদের ক্যামেরাতে কিছু না কিছু ভালো কাজ করতে থাকে। সুতরাং এ ব্যাপারে আমি তো খুব বেশি জ্ঞানী নই, যত বড় বড় ইউটিউবার রয়েছে তাদের ভিডিওর জন্য অপেক্ষা করো আর কি। এরপরে যদি আমরা ব্যাটারি আর চার্জিংয়ের পোর্শনে আসি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে তিনটে মোবাইলের ক্ষেত্রে কিন্তু সব কিছু সেম থাকবে, শুধুমাত্র ব্যাটারি ক্যাপাসিটি বাদ দিয়ে। তো S21 এর ক্ষেত্রে 4000 mAh ব্যাটারি, S21 প্লাসের ক্ষেত্রে 4800 mAh ব্যাটারি, আর S21 আলট্রার ক্ষেত্রে 5000 mAh ব্যাটারি। বাদ বাকি 25 ওয়াটের চার্জিং সাপোর্ট তিনটে ক্ষেত্রে সেম, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট তিনটে ক্ষেত্রে সেম, 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট তিনটে ক্ষেত্রেই সেম। তবে আমি এখানে কিছু কথা বলবো যে স্যামসাং কিন্তু 1 বছর আগে বা 2 বছর আগে তাদের কোনো একটা ফ্ল্যাগশিপ মোবাইলে কিন্তু 45 ওয়াটের চার্জার দিয়েছিল বক্সে, অ্যান্ড চার্জিং সাপোর্ট তো অবশ্যই ছিল। তাহলে এখন কেন ইউজ করে না? আর তার থেকেও বড় কথা তোমাদের মাথায় এটা রাখতে হবে যে স্যামসাং কিন্তু এবছর এই S21 সিরিজ দিয়ে স্টার্ট করলেও তাদের বক্সের মধ্যে চার্জার না দেওয়া প্লাস হেডফোন না দেওয়া, সুতরাং এগুলো কিন্তু আলাদা করে কিনতে হবে। বাট অফারে কিছু জিনিস রয়েছে, চার্জিং ব্রেক সম্পর্কে আমি বলবো বা চার্জার সম্পর্কেই বলবো, সুতরাং সেটার জন্য একটু অপেক্ষা করো। এছাড়া এক্সট্রা বলতে যে ফিচার্সগুলো দেওয়া রয়েছে তার মধ্যে 1 নম্বর যদি আমরা ধরি ইনডিসো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এই ইনডিসো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু 1.77 টাইম ফাস্টার অ্যান্ড লার্জার, তার কারণ এটা কোয়ালকমের তৈরি নিউ ইনডিসো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়া 2 নম্বরে আছে স্টাইলাসের সাপোর্ট। স্টাইলাসের সাপোর্ট কিন্তু সবার প্রথমে এই সিরিজে কিন্তু এই S21 সিরিজের মাধ্যমেই আনা হলো। অনেকে বলছিল নোট সিরিজটাকে গাইড করে দেওয়া হবে S21 সিরিজে স্টাইলাস ঢুকিয়ে, তা আমার কিন্তু মনে হয় না এরকম কিছু। তার কারণ স্টাইলাসের সাপোর্ট দেওয়ার হলেও এখানে কিন্তু কোনো বাটন নেই, জেস্টারের সাপোর্ট নেই, সুতরাং বলা যেতে পারে অনেক লিমিটেড অপশন রয়েছে। সুতরাং আমার কিন্তু কোনো রকম সিমটম এরকম মনে হচ্ছে না যে নোট সিরিজ গায়েব হয়ে যাবে বলে। এছাড়া নক্সের কিন্তু ভরপুর সিকিউরিটি রয়েছে, আর নিউ অ্যান্ড্রয়েড 11 দেখা যাবে এতে উইথ One UI 3.1। এরপরে যদি আমরা লাস্ট পোর্শন অর্থাৎ প্রাইসিংয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমরা সবার আগে স্টার্ট করব বাইরের দেশে প্রাইসিং নিয়ে। তো বাইরের দেশে S21 চালু হয়েছে 799 অর্থাৎ 58,000 টাকার কাছাকাছি। যদি আমরা ডিরেক্ট কনভার্ট করি S21 প্লাস 999 অর্থাৎ 72-73,000 টাকার কাছাকাছি, অ্যান্ড S21 আলট্রা 1199 অর্থাৎ $1,200, যেটা কিন্তু 87,000 টাকার কাছাকাছিতে লঞ্চ হয়েছে। কিন্তু এটা তো আমাদের প্রাইসিং নয়, আমাদের প্রাইসিংয়ে যদি আমরা আসি তাহলে দেখব 58,000 টাকাটা বেড়ে রয়েছে 70,000 টাকা। যদি আমরা দেখি 72,000 টাকাটা বেড়ে রয়েছে 82,000 টাকা, আর 87,000 টাকা বেড়ে রয়েছে 1,06,000 টাকা। প্রথমে 10,000 গ্যাপ থাকলেও সেটা কিন্তু পরে S21 আলট্রার ক্ষেত্রে 20,000 টাকার গ্যাপ হয়ে গেছে।
আর যদি আমরা বাংলাদেশের প্রাইজিং দেখি তো বাংলাদেশের প্রাইজিংয়ের ক্ষেত্রে আমি প্রথম দুটো অর্থাৎ S21 আর S21 প্লাসের কোনো অফিসিয়াল প্রাইজিং জানি না, বাট S21 আলট্রার ক্ষেত্রে 1,40,000 টাকা প্রাইজিং আমি দেখেছি। সুতরাং ডেফিনেটলি প্রাইস হাইক তো রয়েছে, বাট প্রাইসের যে হাইকটা রয়েছে সেটা আমার কাছে জাস্টিফাইড মনে হচ্ছে S21 ক্ষেত্রে, যেটা 70,000 টাকা লঞ্চ হয়েছে। যদিও অ্যাপেলের সাথে যদি আমরা তুলনা করি তাহলে তো সেক্ষেত্রে বেশি জাস্টিফাইড তো অবশ্যই মনে হবে। তো এরপরে যদি আমরা অফার কিংবা সেল কিংবা প্রি বুকিং এসবের ব্যাপারে কথা বলি, তো আগে আমি বাংলাদেশেরটা বলবো, তারপরে ইন্ডিয়ারটা বলবো। তো আরেকটা জিনিস আগে থেকে বলে রাখি যে ক্ষমা করে দিও, কারণ এখানে লেখা রয়েছে, আমাকে এটা দেখেই বলতে হবে, তার কারণ খুবই হজবরল ব্যাপার আছে, সুতরাং ডোন্ট মাইন্ড। তো বাংলাদেশে প্রি বুকিং কবে থেকে চালু হবে? 20 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রি বুকিং চলবে। তুমি এক্সচেঞ্জ করতে পারো মিড বাজেটের যে কোনো মোবাইল, কিংবা হাই রেঞ্জের অবধি 10,000 টাকা অফ পাওয়া যাবে তাতে, এছাড়া 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে, কিংবা তুমি গ্যালাক্সি বাডস প্রো নিতে পারো সেই 10,000 টাকা দিয়ে, এছাড়া স্মার্ট ট্যাগ পাওয়া যেতে পারে ফ্রিতে। কিংবা আমি আরেকটা কথা বলে দিই, বিভিন্ন ব্যাংকের ইএমআই সিস্টেম তো রয়েছে, সেক্ষেত্রে অনেক রকম অফ পাবে। হ্যাঁ, স্মার্ট ট্যাগ কী সেটা নিয়ে আমি একটু বাদে বলছি, ইন্ডিয়াটা বলে নেওয়ার পরে। এবং ইন্ডিয়াতে যদি দেখি, ইন্ডিয়াতে প্রি বুকিং চালু হবে আজকে তুমি যখন ভিডিও দেখছো অর্থাৎ 15 তারিখে অলরেডি মধ্যরাত 12টা থেকে, অর্থাৎ বলা যেতে পারে 14 তারিখ রাতে যখন তুমি শুতে যাবে তখন থেকে প্রি বুকিং চালু হয়ে গেছে। সুতরাং নিয়ে নিতে পারো, তার কারণ এটাই বেস্ট টাইম হয় গ্যালাক্সির যে কোনো হাই রেঞ্জের মোবাইল কেনার জন্য, তার কারণ বিভিন্ন অফার থাকে। এছাড়া তুমি গ্যালাক্সি স্মার্ট ট্যাগ ফ্রি পাবে, স্যামসাংয়ের সব ভাউচার পাবে 10,000 টাকা। তো 10,000 টাকা তুমি যদি রিডিম করতে যাও সেক্ষেত্রে তুমি ওয়াচ অ্যাক্টিভ 2 নিতে পারো, অথবা চার্জার প্লাস বাডস নিতে পারো। তো সেক্ষেত্রে তোমার ইচ্ছা তুমি কোনটা নেবে। এছাড়া HDFC ব্যাংকের জন্য 10,000 টাকা এক্সট্রা ছাড় পাওয়া যাচ্ছে, আর 26 থেকে আর্লি সেল চালু হবে, আর 29 থেকে মেন সেল, সুতরাং গো ফর ইট। এরপরে আমরা আসবো যে স্যামসাং স্মার্ট ট্যাগ কী। তো স্যামসাং স্মার্ট ট্যাগ হলো একটা ছোট্ট তালার মতো একটা জিনিস, যেটা তুমি বিভিন্ন জায়গায় আটকে রাখতে পারো। ধরো সুটকেসে আটকে রাখলে, কিংবা কোনো মোবাইলের কভারে আটকে রাখলে, তো সেটা যখন চুরি হয়ে যাবে কিংবা হারিয়ে যাবে তখন তুমি সেটাকে কিন্তু মোবাইল থেকে ট্রেস করতে পারবে, অর্থাৎ লোকেশান জানতে পারবে। কিংবা তুমি মোবাইলের মাধ্যমে সেটাতে কিন্তু বিভিন্ন আওয়াজ করতে পারো, ওটা একটা মানে অ্যালার্ম টাইপের বাজবে, সেক্ষেত্রে কিন্তু তুমি শুনতে পারবে যে হ্যাঁ ওখানে রয়েছে। কিংবা তোমার যদি ধারে কাছে লোকটা থাকে তখন তুমি তাকে ধরতে পারবে যে কিন্তু চুরি করেছে, তখন তুমি সেটাকে উদ্ধার করতে পারবে। এছাড়া এটার মাধ্যমে কিন্তু তুমি বিভিন্ন ইলেকট্রনিক্সকে তুমি কন্ট্রোল করতে পারবে, যেমন ধরো এসি কিংবা টিভি ফ্রিজ, এগুলোকে তুমি অন অফ করতে পারবে। তো ডেফিনেটলি আমার মতে খুবই ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, এটাকে স্যামসাং ফ্রি দিয়ে প্রমোট করছে ঠিকই, বাট এটা কিন্তু একবার ইউজ করলে তখন কিন্তু তোমার কাছে এটা ডেফিনেটলি অনেক এসেনশিয়াল ব্যাপার হয়ে যাবে। তো আমার মনে হয় এটা খুবই গুড অ্যাডিশন, যেটা তুমি ফ্রিতে পাচ্ছ কিন্তু তোমার লাইফে ভ্যালু অ্যাড করবে। তো এতটাই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে, কিংবা প্রাইস, স্পেক্স, অফার, প্রি বুক, সেল সব কিছু সম্পর্কে যদি একটা ভিডিওতে দেখে তোমার যদি মনে হয় যে আমার কোথাও আর দৌড়দৌড়ি করতে হলো না, তাহলে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটন প্রেস করে অল করে দিও। চলো আজকের মতো হাস্তালা ইস্তা।